দর্শক মানব জমিনের লাইভে আপনাদের সকলকে যুক্ত করেছি আমি পারভেজ। এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছে এবং দ্বিতীয় দিনে কিন্তু শাহবাগ ব্লকেট কর্মসূচিটি দ্বিতীয় দিনের গড়িয়েছে এবং দ্বিতীয় দিনের মতো কিন্তু শাহবাগ ব্লকেট শুরু হয়েছে। ঠিক সকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে এখানে যে গণজমায়েতটি ছিল গতকালকে বিকেল 4টার পরে যে শাহবাগ ব্লকেট কর্মসূচিটি তারা করেছেন সেই কর্মসূচিটি কিন্তু সারা রাত অবধি কিন্তু সেটি ব্যক্ত ছিল এবং পরবর্তী সময়গুলোতে আমরা দেখেছি যে এই ব্লকেটটি কিন্তু সম্পূর্ণরূপে সেটি বলবৎ ছিল এবং পরবর্তীতে দেখেছি যে এই পুরো শাহবাগ মোড়টি জুড়ে কিন্তু শুধুমাত্র অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবার যেই যানবাহনগুলো সেগুলো ছাড়া সব প্রকার যানবাহন কিন্তু চলাচল ঠিক এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং সেটি গতকাল বিকেল 4টার পর থেকে কিন্তু ব্লকেটটি চলমান রয়েছে। দর্শক আপনাদের জানিয়ে রাখি এর আগে গত 2 দিন আগে হাসনাত আবদুল্লাহর আহ্বানে দর্শক আপনারা জানেন যে হাসনাত আবদুল্লাহর আহ্বানে কিন্তু গত 2 দিন আগেই যমুনা অভিমুখে এনসিপির নেতাকর্মীরা এবং সাধারণ জনতার এক অংশ কিন্তু তারা যমুনা অভিমুখে যাত্রা করে এবং সেই জায়গাটিকে কিন্তু তারা ঘেরাও করার একটি কর্মসূচি তারা গ্রহণ করে। পরবর্তীতে আমরা দেখেছি যে সেখানে গত শুক্রবার অর্থাৎ গতকালকে আসলে সেখানে জুম্মা নামাজের পরে একটি বিশাল গণজমায়েতের যেই আহ্বান ছিল সেই গণজমায়েতটি তারা করেছেন এবং পরবর্তীতে বিকেল 4টার পরে সেখান থেকে তারা তাদের জমায়েতটি সরিয়ে নিয়ে শাহবাগে তারা চলে আসেন এবং ঠিক এই মুহূর্তে শাহবাগ দেখছেন যে এই মুহূর্তে শাহবাগ কিন্তু ব্লক কিন্তু সেটি চলমান রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত যে স্লোগানটা তারা দিচ্ছিলেন তাদের শুরু থেকেই কর্মসূচিতে তারা স্লোগান দিয়ে আসছিলেন সেই স্লোগানটি এখন পর্যন্ত তারা দিচ্ছেন এবং তারা প্রতি মুহূর্তে কিন্তু এই ইন্টারিমকে আহ্বান করছেন, ইন্টারিম গভর্নমেন্টকে তারা আহ্বান করছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। দর্শক আপনাদের জানিয়ে রাখি যে 5 আগস্টের পরে বিভিন্ন সময় কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যেই দাবিটি সেই দাবিটি বিভিন্ন মহল থেকে উঠে আসছে। সেই প্রেক্ষিতে কিন্তু হঠাৎ করেই যখন গত 2 দিন আগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন দেশ ছাড়েন এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু আসলে সকলের ভেতরে একটি ক্ষোভের সৃষ্টি হয় এবং তার পরবর্তীতে কিন্তু হাসনাত আবদুল্লাহর একটি পোস্ট কেন্দ্র করে সকলেই যমুনা অভিমুখে তারা সেখানে যাত্রা করেন এবং সেখানে তারা গত পরশুদিন রাত 11টা থেকে তারা সেখানে যমুনাতে অবস্থান করছিলেন। পরবর্তীতে তারা কর্মসূচি দেন শুক্রবার জুম্মার নামাজের পরবর্তীতে তারা সেখানে বিশাল গণজমায়েত করবেন এবং সেখানে তারা গণজমায়েত করেছেন। দর্শক আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে গণজমায়েতে কিন্তু বিভিন্ন সারির রাজনৈতিক নেতৃবৃন্দ তারা অংশগ্রহণ করেছিলেন এবং আমরা দেখেছি যে খেলাফত মজলিস থেকে শুরু করে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ বা ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শুরু করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে কিন্তু অনেক রাজনৈতিক দলই কিন্তু সেখানে তাদের সংহতি জানিয়েছেন এবং তারা সেই জুম্মা পরবর্তী যে সমাবেশটি ছিল সেই সমাবেশটিতে তারা যোগ দিয়েছিলেন। দর্শক এই মুহূর্তে গতকালকে বিকেলের যে শাহবাগ ব্লকের তারা করেছিলেন সেটি কিন্তু এখন পর্যন্ত সেটির ধারাবাহিকতা বজায় রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই শাহবাগ মোড়টিকে তারা ব্লকেট করে এখন পর্যন্ত তাদের যে স্লোগান রয়েছে সেই স্লোগানের মাধ্যমে তাদের দাবিগুলো তারা উত্থাপন করে যাচ্ছে। দর্শক আরও একটি বিষয় আপনাদের জানানোর ছিল যেটি হচ্ছে তারা আজকে সারাটা দিন আজকের দিনের কর্মসূচি কিন্তু তারা ঘোষণা করেছেন। সারা দেশেই তারা কর্মসূচি ঘোষণা করেছেন। পুরো বাংলাদেশে যেখানে জুলাই মঞ্চ রয়েছে সেই জুলাই মঞ্চগুলোতে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে গণজমায়েতটি তারা করার আহ্বান করেছেন। শাহবাগে হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে কিন্তু বিকেল 3টায় একটি গণজমায়েতের আহ্বান করা হয়েছে এবং একই সাথে শাহবাগ সহ দেশের যত জুলাই পয়েন্ট রয়েছে সেই জুলাই পয়েন্টগুলোতে তারা গণজমায়েত করবেন বিকেল 3টায়। একই সাথে দর্শক আমরা জানিয়ে রাখি যে সারা রাত কিন্তু এই ব্লকেটটি বলবৎ ছিল এবং সারা রাত কিন্তু এখানে তারা ব্লকেট করে তারা বিভিন্ন রকমের স্লোগান তারা দিয়েছেন এবং তার পরবর্তী সময়ে কিন্তু এখন সকাল
প্রায় 11:30টার মতো বাজে, এখন পর্যন্ত কিন্তু তাদের দেখা যাচ্ছে এবং তাদের পক্ষ থেকে কিন্তু আমরা দেখেছি যে তারা বলেছেন যে বেলা যত গড়াবে এখানে তাদের যে মানুষের সংখ্যা, সেই মানুষের সংখ্যা তারা আরও বাড়বেন বলে আশা করছেন এবং একই সাথে এই জায়গাটিতে তারা বিকেল 3টায় হাসনাত আবদুল্লার নেতৃত্বে এনসিপির নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু আসবেন এবং তাদের যে ব্লকেট কর্মসূচি সেই কর্মসূচি তারা করবেন এবং গণজমায়েতটি তারা করবেন। দর্শক, সর্বশেষ আমার কাছে এই পর্যন্তই ছিল সংবাদ। আপনাদের আবারও যুক্ত করব নতুন কোনো আপডেট নিয়ে।